আমরা এখন একটা কিতাব থেকে তাফসীর শুনবো। সে কিতাবটার নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলেন, কিতাবটার নাম কি? এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এই কিতাবটাকে মুত্তাকিদের জন্য হিদায়াত করে পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা সূরাতু বাকারার শুরুতে বলছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, এদিকে শুনেন, সব মনোযোগ তো আছে তো ইনশাআল্লাহ? সবাই একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আরো জোরে কাঁপাতে হবে কিন্তু, হ্যাঁ, লিল্লাহে তাকবীর। সর্বশেষ এমন জোরে তাকবীর দিবেন যে তাকবীরটা শুনে আকাশ পাতাল মুখরিত হয়ে যাবে। আশপাশের লোকগুলো সবাই আপনার এই সাউন্ড শুনে মাহফিলের প্যান্ডেলে আসতে বাধ্য হয়ে যাবে। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? সবাই তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সংশয় নাই। এই কিতাবটাকে মুত্তাকিদের জন্য হিদায়াত করে পাঠিয়ে দিয়েছেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the original and authentic book in this world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. সুবহানাল্লাহ পড়েন। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সংশয় নাই। কিতাবটাকে মুত্তাকিদের জন্য হিদায়াত করে পাঠিয়ে দিয়েছেন একজন। সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যদি কেউ চায় আমার দিকে তাকান, আমার দিকে তাকান। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ সবার? আচ্ছা, প্রথমে আমাকে একটা কথা দেন। আজকের এই মাহফিল যতক্ষণ চলবে আমরা সবাই এই মাহফিলেই বসে থাকবো, একজন বান্দা উঠবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। মাশাআল্লাহ। আল্লাহ সবার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে পড়েন, আমিন। আল্লাহ তাআলা আমাদের ইসলামের প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসাগুলোকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে সবাই পড়েন, আমিন। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই প্রিয় ভাইয়েরা, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব থেকে যারা কথা বলে এদের কথার ভিতরে কোনো ভুল হতে পারে? আচ্ছা বলেন দেখি, যদি কেউ চায় যে কিতাবটাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়ে পারবে? 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 যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বলেন? এই কোরআনকে কেউ নিশ্চিহ্ন করে দিতে পারবে? এজন্য চলুন আজকে আমরা সময় নষ্ট না করে ডিরেক্টলি কোরআন থেকে আলোচনা শুনি। কারণ এই কোরআনের ভিতরে বরকত, রহমত, ব্লেসিং, মার্সিং ঢুকিয়ে দিয়েছেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আজকে আমরা কোরআনুল কারীমের এমন একটা সূরা তাফসীর শুনবো, যে সূরা তাফসীর যদি আমরা কেউ মনোযোগ দিয়ে শুনতে পারি আমাদের জীবনটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা পুরা কোরআনে 6 জন নবীর নামে সূরা দান করেছেন। কয়জন নবী? আর জোরে বলেন কয়জন? 2 জন ওলির নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যে 6 জন নবীর নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, নাম্বার 1 সূরা ইউনুস, নাম্বার 2 সূরা হুদ, নাম্বার 3 সূরা ইউসুফ,
নাম্বার 4 সূরা ইব্রাহিম, নাম্বার 5 সূরা নূহ, নাম্বার 6 সূরা মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়েন। এই 6 জন নবীর নামে সূরা নাজিল করলেন একজন, সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? দুজন ওলির নামে সূরা দিয়েছেন, একজন মহিলা ওলি আর একজন হলো পুরুষ ওলি। আচ্ছা সবাই বলেন দেখি, মহিলা ওলির নামে আল্লাহ তাআলা যে সূরাটা নাজিল করেছেন সেই সূরাটার নাম কি? মাশাআল্লাহ, সূরা মারইয়াম। আল্লাহ তাআলা এই মহিলা ওলির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। আবার আল্লাহ তাআলা পুরুষ ওলির নামে একটা সূরা নাজিল করলেন, যে সূরার নাম হচ্ছে সূরাতু আল-লুকমান। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা লুকমান হাকিম তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাসূল ছিলেন না, দেখতে সেই রকম সুন্দর ছিলেন না, নাকটা ছিল বোচা, ঠোঁটগুলো ছিল কালো আকৃতির, পুরা ফেসটা ছিল একবারে কালো কুৎসিত। আবার তিনি লম্বাও ছিলেন না, দেখতে বড় খাটো ছিলেন, দেখতে খুব সুন্দর ছিল না, কিন্তু তার ভিতরটা তো সুন্দর ছিল। আল্লাহ তাআলা তার নামে একটা সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সাইয়েদনা লুকমান হাকিমের নামে একটা সূরা দিলেন। কেমন সে ব্যক্তি, যে ব্যক্তির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন? আল্লাহ তাআলা সাইয়েদনা লুকমান হাকিমকে এমন পাওয়ার দিয়েছিলেন, এমন শক্তি দিয়েছিলেন, যে শক্তির মাধ্যমে তিনি শত শত মানুষকে কথার মাধ্যমে আবজ করে ফেলতেন। সবাই তার কথার জাদুর ভেতরে পড়ে যেত। আল্লাহ তাআলা তাকে এমন একটা নিয়ামত দান করেছিলেন, যে নিয়ামতের কারণে সবাই মিলে সাইয়েদনা লুকমান হাকিমের কাছে জমা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। তো এই সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা এই লুকমান হাকিমের কি কি বৈশিষ্ট্যের কথা বলেছে সেগুলো আজকে আমরা সবাই শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা দেখি কে কে আজকে তাফসীর শেষ হওয়ার আগে চলে যাবেন, একটু হাত তুলেন। আচ্ছা কেউ? মাশাআল্লাহ, মানে কেউ যাবে না তাই না? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কথা দিলেন তো? পাক্কা? কেউ উঠবেন না তো? যদি কেউ উঠে যায় কি করবেন? টান দিয়ে বসিয়ে দিবেন, কেউ যেন না উঠতে পারে। আর কথা দিয়েছেন কিন্তু, যদি একজন উঠে মাথায় রাখবেন মুনাফিকের আলামত, আয়াতুল মুনাফিক সালাসা। মুনাফিক আলামত কয়টা? আওয়াজ বলেন কয়টা? 3টা। নাম্বার 1, ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াদা করেছেন না সবাই? উঠলে কি এখন বলেন বলেন, উঠলে কি মুনাফিক হয়ে যাবেন, কিন্তু কেউ উঠতে পারবেন না। মাশাআল্লাহ। এই বাবু, এক নো সাউন্ড, এদিকে দেখেন তো একজন। আল্লাহ তাআলা সাইয়েদনা লুকমান হাকিমকে কি বৈশিষ্ট্য দান করেছিলেন এবং সাইয়েদনা লুকমান হাকিমের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি কি বললেন, আজকে আমরা সবাই সে কথাগুলো শুনব। দেন আমি সর্বশেষ আপনাদেরকে প্রশ্ন করব এবং এগুলো অ্যান্সার আমি নিব ইনশাআল্লাহ। এই ওয়াজগুলো খালি শুনলে হবে না, কিছু এর ভিতর থেকে নেওয়ার দরকার আছে না নেই? খালি শুনলেন বাট এর ভিতর থেকে কোনো কিছু নিতে পারলেন না, লাভ আছে? কোনো লাভ নেই প্রিয় ভাইরা। যেন বলতে পারেন আগামীকাল সকালে রাজশাহী থেকে এম শরীফুল ইসলাম হুজুর এসেছিল। অনেক দেখেছি ফেসবুকে, অনেক দেখেছি ইউটিউবে, অনেক টিকটকেও দেখেছি। যারা টিকটক ইউজ করো ওরা আবার অনেক বেশি দেখে আমাকে, মানে বুঝি কেমনে, কারণ ওখানে বেশি ভিউ হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে আমাদের, বুঝি এই জন্যে যে ওখানে মানুষ দেখেও বেশি। তো এই জন্যে আজকে আর অনলাইনে না, এখন রিয়েলভাবে দেখার সময় এসেছে যুবক ভাইরা, ঠিক কেন বলেন? কালকে সকালে যেন বলতে পারেন যে রাজশাহী থেকে এম শরীফুল ইসলাম হুজুর এসেছিল, আমাদেরকে এ বিষয়গুলো শিক্ষা দিয়ে গিয়েছে,
আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমরা মরার আগ পর্যন্ত কখনো ভুলে যাব না প্রিয় ভাইয়েরা, ইনশাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সূরাত লুকমানের 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি লোকমান হাকিমকে হিকমত দান করেছি। সবাই আওয়াজ দিয়ে বলেন তো কি দান করেছেন? আর আওয়াজ দিয়ে বলেন কি দান করেছেন? কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বললেন, আমি আমার প্রিয় লোকমানকে হিকমত দান করেছি। আর এই হিকমতটা হলো এমন একটা গুণ, এই হিকমত একবার আমি আল্লাহ তাআলা যাকে দান করি সে এমন উপরে চলে যায়, যে ব্যক্তি জ্ঞানী তার উপরেও এই হিকমতওয়ালা ব্যক্তি চলে যায়। সুবহানাল্লাহ পড়ে। কেমন হিকমতওয়ালা বান্দা ছিলেন সাইয়েদনা লোকমান হাকিম। লোকমান হাকিম তিনি একজন রাখাল ছিলেন। লোকমান হাকিমের একজন মুনিব ছিল। লোকমান হাকিম তিনি পেশায় একজন রাখাল ছিল। তিনি প্রতিদিন সকালবেলা তার মুনিবের ছাগলগুলো নিয়ে মাঠের ভিতরে চলে যেত। সাইয়েদনা লোকমান হাকিম বকরি চড়াতে গিয়ে সেই জায়গাতে খালি মাঠে লেকচার দেওয়া শুরু করত, খালি মাঠে বক্তব্য দেওয়া শুরু করত। আস্তে আস্তে লোকমান হাকিমের সামনে হাজার হাজার লোক তারা বক্তব্য শোনার জন্য উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। কেমন হিকমতওয়ালা বান্দা ছিল। এই খবর আস্তে আস্তে সাইয়েদনা লোকমান হাকিমের মুনিবের কানে চলে গেল। সবাই বলে, ও লোকমান হাকিমের মুনিব, আপনি কি জানেন আপনার বাসার যে গোলাম, এই লোকমান সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ তাআলা তাকে এমন কিছু কোয়ালিটি দান করেছে, এমন কিছু বৈশিষ্ট্য দান করেছে, এমন সুন্দর সুন্দর কথা বলে, যেই তার কথা শুনে সেই তার কথার ভিতরে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। যেই শুনে সে পাগল হয়ে যায়। সাইয়েদনা লোকমান হাকিমের মুনিব বলছে, তাই নাকি? আমার লোকমান এত জ্ঞানী? তো ঠিক আছে, বা জাস্টিফাই করার দরকার আছে না নেই? এবার সে ডাকলো, লোকমান কাম হিয়ার, এদিকে আসো। লোকমান হাকিমের মুনিব বলল, লোকমান শোনো, আমি শুনেছি তুমি নাকি অনেক জ্ঞানী, তোমার নাকি অনেক জ্ঞান আছে, তোমার নাকি অনেক হিকমত আছে, তোমার কথা একবার যে শুনে সেই পাগল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার একবার এই জ্ঞানের পরিচয় নিতে চাই, আমি একবার তোমার এই হিকমতের পরীক্ষা নিতে চাই। যাও, তুমি আমার একটা ছাগলকে জবাই করে দাও, জবাই করে আমার এই ছাগলের ভিতরে সবচাইতে উৎকৃষ্ট 2টা অংশ আমার কাছে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান হাকিম তার কথা অনুযায়ী একটা ছাগল জবাই করলো। এরপরে সেই ছাগলের হিপ্পেন্ট্রু আর জিহ্বাটা তার সামনে নিয়ে আসলো। সুবহানাল্লাহ পড়েন। এরপর আবার বলল, লোকমান যাও, আর একটা ছাগল জবাই করো, সেই ছাগলের ভিতর থেকে আবার নিকৃষ্ট 2টা অঙ্গ নিয়ে আসো। লোকমান হাকিম এবারও ওই ছাগলের ভিতরে কল্ব আর জিহ্বা নিয়ে আসলো। সাইয়েদনা লোকমান হাকিমের মুনিব বলল, লোকমান, আমি তো শুনেছি তুমি নাকি অনেক জ্ঞানী, তোমার নাকি অনেক জ্ঞান, কিন্তু এখন দেখি তোমার তো কোনো জ্ঞান নাই। আমি যখন বললাম সবচেয়ে উৎকৃষ্ট 2টা অঙ্গ নিয়ে আসো, তখনও তুমি জিহ্বার কলব নিয়ে আসলা। আবার আমি যখন বললাম সবচাইতে নিকৃষ্ট 2টা অঙ্গ নিয়ে আসো, তখনও তুমি এই জিহ্বার কলব নিয়ে আসলা। ব্যাপারটা কি? তোমাকে তো যা মনে করেছিলাম সেই রকম না, তুমি তো জ্ঞানী না,
মানে লোকে জ্ঞানী বলে তাই তুমি তো জ্ঞানী না আসলে। এবার লোকমান হাকিম বলে, মুনিব, নো, ইউর আনসার অ্যাবসলিউটলি রং। আপনার উত্তরটা সঠিক নয়, আমি অবশ্যই একজন জ্ঞানী ব্যক্তি, তো বুঝাও কেমন করে তুমি এটা জ্ঞানের কাজ করলা। এবার লোকমান হাকিম বলছে, প্রিয় মুনিব আমার, আপনি যখন বলেছেন যে উৎকৃষ্ট ভালো দুইটা অঙ্গ নিয়ে আসো, তখনও আমি ওই ছাগলের কল্ব আর জিহ্বাটা নিয়ে এসেছি। আবার যখন আপনি বলেছেন যে ওই ছাগলের সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ নিয়ে আসো, তখনও আমি এই জিহ্বা আর কল্ব নিয়ে এসেছি। এর মানে হচ্ছে কোনো ব্যক্তির যদি এই জিহ্বা আর এই কলবটা ঠিক থাকে, তার পুরা দেহটাই ঠিক থাকে। প্রিয় যুবক ভাইয়েরা, ঠিক কেন বলেন? আর যদি কারো এই জিহ্বা আর কলবটা যদি নষ্ট হয়ে যায়, তার পুরা বডিটাই নষ্ট হয়ে যায়। যুবক ভাইরা, ঠিক কেন বলেন? এজন্য যার জিহ্বা ঠিক, যার কল্ব ঠিক, তার পুরা দেহটাকে ঠিক করে দেবেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আবার নবীজি বললেন, মান ইয়াসমাল্লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমাল্লাহুল জান্নাহ। আমার যে উম্মত আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দিবে, আমি বিশ্বনবী তারে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এক নম্বরে মা বাইনা লিহইহি, দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিহ্বা, ও মা বাইনা রিজলাইহি, দুই চোয়ালের মাঝখানে যা থাকে জিহ্বা, আর দুই উরুর মাঝখানে যা থাকে মানে লজ্জা স্থান। যদি কোনো ব্যক্তি তার জিহ্বা আর লজ্জা স্থানের হেফাজত করে, আমি বিশ্বনবী তার গ্যারান্টি দিলাম, ওই ব্যক্তিটা মরতে দেরি হবে, সে সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যার জিহ্বা ঠিক, যার মুখের ভাষা ঠিক, তার সব ঠিক। প্রিয় ভাইয়েরা, বাট আজকাল তো এমন কিছু মানুষ আছে দেখবেন যে হাতের আগে তার মুখ চলে। প্রিয় ভাইয়েরা, আছে না? এমন অনেক স্বামী আছে দেখবেন যারা বাসায় এসে কথায় কথায় তার নিজের প্রিয়তমা স্ত্রীকে গালিগালাজ করে। প্রিয় ভাইয়েরা, ঠিক কেন বলেন? আবার কিছু কিছু স্ত্রী এমনও আছে, কথা বলার পূর্বে দেখবেন স্বামীকে খোঁটা দিয়ে কথা বলে। প্রিয় ভাইরা, ঠিক কেন বলেন? আবার এমনও কিছু বাবাও আছে দেখবেন যে সন্তানকে ভালোভাবে বুঝায় না বলে আগেই বলে, এইটা করস না কি লাগে, তুই ওখানে যাস না কি লাগে, বল। আছে না নাই? প্রিয় কলিজার টুকরা আব্বা যান, আপনি আপনার সন্তানটাকে আদর করে ডাকেন, স্নেহ করেন, ভালোবাসেন, দেখবেন আপনার সন্তানটাকে আপনি যা বলবেন ও সব কিছু মানতে বাধ্য হয়ে যায়। প্রিয় ভাইরা, ঠিক না বলেন? এই জন্য মুখের ভাষা কখনো খারাপ করা যাবে না। যারা শুনছেন, খবরদার, আজ থেকে ভাবিকে গালি দেওয়া যাবে? সবাই বলেন, গালি দেওয়া যাবে? যারা কলিজার টুকরা ভাবিরা যারা এসেছেন, স্বামী যে কি জিনিস এটা আপনি বুঝবেন কেমন করে? একজন স্বামী, সে সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে, কোনো রেস্ট নাই, কোনো আরাম নাই, কোনো বিশ্রাম নাই, সে নিজেকে 24 আওয়ার্স 24টা ঘন্টা কষ্টে নিজেকে নিমজ্জিত রেখে দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করে উপার্জন করে শুধুমাত্র আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। প্রিয় ভাইরা, ঠিক না বলেন? এই জন্য খবরদার, নিজের স্বামীকে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, পড়ে না আমিন। আল্লাহ তাআলা সাইয়েদা লোকমান হাকিমকে হিকমত দান করলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। ও লোকমান, তুমি তোমার এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করো। যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করলো, সে কেমন জানি তার নিজের জন্য শুকরিয়া আদায় করলো। এই জন্য সব সময় প্রশংসা করবেন কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন।
দয়ালু মেহেরবান করুণা ও ফুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। পড়ুন আল্লাহু আকবার। এই জন্য সব সময় প্রশংসা করবেন। নবীজি বললেন, আউয়ালু মান ইদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ব্যক্তিটাকে জান্নাতের দিকে ডাকবে, সে ব্যক্তিটা হচ্ছে ওই ব্যক্তি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সচ্ছল কিংবা সচ্ছল সর্বাবস্থায় পড়ে আলহামদুলিল্লাহ। কি পড়বেন? পড়েন আলহামদুলিল্লাহ পড়েন। আমরা সব ভালো আছি না প্রিয় ভাইরা? সব ভালো আছেন না আপনারা? মাঝে মাঝে রাজশাহী রেল স্টেশনে যাবেন, সেখানে গিয়ে দেখবেন কত মানুষ সেখানে পড়ে আছে, যাদের খাওয়ার মতো 3 বেলা 3 মুঠো খাবার নাই, যাদের পরার মতো কোনো ড্রেস নাই, যাদের থাকার মতো কোনো ঘর নাই। অনেকেই তেমন আছে যাদের একটা পাই নাই প্রিয় ভাইরা, ঠিক না বলেন? আবার অনেক কেমন আছে যাদের 2টা হাত ছিল, কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্টে 2টা হাতই শেষ হয়ে গিয়েছে প্রিয় ভাইরা, আছে না এরকম? আবার অনেকে আছে দেখবেন যে চোখ আছে, মাগার চোখ দিয়ে দেখতে পারে না প্রিয় ভাইয়েরা। চোখ আছে ঠিক, চোখ দিয়ে দেখতে পায় না। অনেকে আছে দেখবেন কান আছে, কিন্তু কান দিয়ে শুনে না, আছে না নাই? অনেক বুদ্ধি মানুষ আছে না দেখবেন না, যারা দেখবেন একটু কানের সমস্যা আছে, ওদেরকে বলবেন একটা, শুনবে আর একটা। ওর কি কান নাই? কান আছে, কিন্তু ও কান দিয়ে শুনতে পারে না প্রিয় ভাইরা, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে ভালো রাখে নাই। এই জন্য সবাই আওয়াজ দিয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে 10টা নসিহা করেছিলেন। জোরে বলেন কয়টা? মনোযোগ দেন, মনোযোগ আছে তো সবার? ইনশাআল্লাহ আছে তো ইনশাআল্লাহ? তাকবীর, লিল্লাহি তাকবীর। সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে কয়টা নসিহা করেছিল? 10টা। আমি শুনবো, যারা এখানে আছে সবাই নোট করবেন, যারা ফোন আছে, যাদের স্মার্টফোন, নোটস করবো, এখন থেকে নোট করা শুরু করো। যারা খাতা কলম নিয়ে এসেছেন তারাও লিখতে পারেন, যেন আগামীকাল সকালে এটা বলতে পারেন যে গতকালকে তাফসীর থেকে আমরা সূরা লোকমানের তাফসীর শুনেছি এবং সেটা আমরা লিখেছি, আমাদের নিজের লাইফে সেটা অ্যাপ্লাই করবো প্রিয় ভাইরা, ঠিক না বলেন? সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে 10টা নসিহা করেছিল। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? হচ্ছে না তো, আরো জোরে, আরো জোরে, আর একবার। সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে 10টা নসিহা করেছিল। যারা এখানে বাবা আছেন, যাদের ছোট্ট ছোট্ট সন্তান আছে, তারাও যদি 10টা নসিহা আপনার সন্তানকে করতে পারেন, আপনার সন্তানটাকেও মানুষের মতো মানুষ বানিয়ে দেবেন একজন। তিনি কি? আমরা সবাই চাই না যে মানুষের মতো মানুষ হতে? কখনো কি দেখেছেন কোনো ছাগলকে কেউ বলে, এই ছাগল তুই ছাগলের মতো ছাগল হ? কেউ বলেছে প্রিয় ভাইরা? কখনো কি দেখেছেন এই গরু তুই গরুর মতো গরু হ? কখনো কি দেখেছেন বলে খাসি তুই খাসির মতো খাসি হ? কেউ বলে না। এই ভেড়া তুই ভেড়ার মতো ভেড়া হ? এই মুরগি তুই মুরগির মতো মুরগি হ? দেখবেন সবাই আমরা বলি এই তুই মানুষের মতো মানুষ হ, ঠিক না বলেন? মানুষের মতো মানুষ হতে হবে প্রিয় ভাইয়েরা। আমরা খালি চোখে যা দেখি সব কিন্তু মানুষ নয়, এগুলো সব জনসংখ্যা প্রিয় ভাইয়েরা। হ্যাঁ, এই জন্য আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। যদি আমাদের সন্তানদেরকে আমরা মানুষের মতো মানুষ বানাতে পারি, তাহলে তারাই হবে আগামী দিনের ভবিষ্যৎ প্রিয় ভাইরা, ঠিক না বলেন? আর আমি এটা বিশ্বাস করি, আগামী দিনের বাংলাদেশ
এটা ইসলামের বাংলাদেশ হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আগামী দিনের বাংলাদেশ এটা কোরআনের বাংলাদেশ হবে। আগামী দিনের বাংলাদেশ এটা আলেম ওলামার বাংলাদেশ হবে, যে বাংলাদেশের সংসদ থেকে কোরআনের প্রত্যেকটা আইন চালু হয়ে যাবে। প্রিয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? সবাই চান তো ইনশাল্লাহ? কে কে চান যে কোরআনের আইনগুলো সংসদে চালু হোক? সবাই দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তো সবাই। সবাই তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবার তাকবীরগুলোকে কবুল আর মঞ্জুর করে পড়েন, আমিন। সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে 10টা নসিহা করেছিল। কয়টা? নাম্বার 1, নোট করেন, আমি শুনবো কিন্তু সর্বশেষে প্রিয় ভাইরা, ঠিক আছে? নাম্বার 1, রব্বুল আমিন বলেন, وَإِذَا قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বললেন, ও নবী স্মরণ করুন সেই সময়ের কথা যে সময় লোকমান হাকিম তার সন্তানকে নসিহা করেছিল। কি সে নসিহা? সাইয়েদনা লোকমান হাকিম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় গুনাহ। এই জন্য সব সময় ভয় করবেন কাকে? কখনো কি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে নাকি? সবাই বলেন, তোমাদের রব কয়জন? আমাদের রব হলেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদের রব হলেন একজন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণও করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পুরা পৃথিবীতে তার সমকক্ষ দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ হলেন কয়? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে প্রিয় ভাইয়েরা? আচ্ছা, আল্লাহকে সেজদা দিবেন, একটা মাজারের সেজদা দিবেন, দেওয়া যাবে না? যাবে না? কে দিবেন না? কে? এটা শিরক। মাজারে সেজদা দেওয়াটা কি? বাট কিছু কিছু কপাল পুরা আছে দেখবেন, এরা মাজারে গিয়ে সেজদা করে প্রিয় ভাইরা, ঠিক কেন বলেন? সব সময় চাইবেন কার কাছে? সন্তান দেওয়ার মালিক কে? কাউকে নিঃসন্তান বানিয়ে রাখেন একজন। সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কাউকে ছেলে দেন, তিনি কে? মেয়ে দেওয়ার মালিক একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? বাট অনেক কপাল পুরা আছে দেখবেন যারা সন্তান চাই খাজা বাবার কাছে গিয়ে প্রিয় ভাইরা, ঠিক কেন বলেন? অনেকে আছে যারা মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে খাজা বাবার কাছে গিয়ে সন্তান চায়। আরে ভাই, ওই খাজা বাবা যে শুয়ে আছে না, ওই খাজা বাবাও চাই তো একজনের কাছে। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সব কিছু দেওয়ার ক্ষমতা রাখেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য রব্বুল আমিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমান ইন্নাহু
আলীমুন কদির। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন এমন একজন সত্তা, তিনি যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, আবার তিনি যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন, আবার তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন। তিনি কে? আবার তিনি এমন একজন সত্তা, তিনি যাকে চান তাকে ছেলেও দেন না মেয়েও দেন না, সারাটা জীবন নিঃসন্তান করে রাখেন। তিনি কে? এই জন্য সব সময় চাইবেন কার কাছে? নাকি খাজা বাবার কাছে, পীর বাবার কাছে, উলিয়া উলিয়ার কাছে? সব সময় চাইবেন একজনের কাছে। তিনি কে? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। ঠিক না বলেন? অনেকে বলে দেখবেন কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। কত মিথ্যা কথা দেখেছেন আপনারা? দেখবেন যারা খাজার দরবারে যারা যায়, যাওয়ার সময় কি নিয়ে যায়? খাসি নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, গরু নিয়ে যায়, কিন্তু আসার সময় খালি হাতে ফিরে। প্রিয় ভাইরা, ঠিক না বলেন? কিন্তু আল্লাহর কাছে আপনি খালি হাতে চাইবেন, আপনার দুইটা হাত ভর্তি করে দান করে দিবেন একজন। সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাফসীর কি চলবে? চলবে চলবে চলবে। বিশেষ করে দেবো নাকি প্রিয় ভাইরা? মাশাআল্লাহ। সারা রাত? আচ্ছা ইনশাআল্লাহ সারা রাত আপনারা থাকেন, আর কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, আচ্ছা। যাক, আল্লাহ তাআলা সবার ইসলামের ভালোবাসাটাকে কবুল করে। সবাই পড়েন আমিন। এই জন্য সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে 1 নাম্বার নসিহা করল, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ হলেন এক। আল্লাহ তাআলার সব ক্ষমতা। তিনি যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে গরিব বানান, তিনি যাকে চান তাকে ভাঙ্গা থালি হাতে ধরিয়ে নামিয়ে দেন, আবার তিনি যাকে চান তাকে প্রাইভেট কারের মালিকও বানিয়ে দেয়। ঠিক কিনা বলেন? বাট কখনো প্রাইভেট কারের মালিক হয়ে বা গ্রামে একটু ভালো পজিশন আপনার হয়েছে এই জন্য অহংকার করবেন না। কারণ যদি আপনি অহংকার করেন, আপনাকে যে পজিশনে রেখেছে এই পজিশন থেকে মুহূর্তের ভিতরে আপনার হাতেও ভাঙ্গা থালি ধরিয়ে দিতে পারেন একজন সত্তা। সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আবার যার হাতে আজকে ভাঙ্গা থালি আছে, প্রিয় কলিজার টুকরা ভাইরা, এমনও তো হতে পারে যে আল্লাহ তাআলা কাল সকালে তাকে প্রাইভেট কারের মালিকও বানিয়ে দিতে পারে। পারে কি পারে না প্রিয় ভাইরা? এই জন্য কখনো অহংকার করা যাবে? আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করে। নবীজি বলেছেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, whoever is humble to Allah, Allah increases his dignity in the world. সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট করে রাখতে চায়, ছোট হয়ে থাকতে চায়, আল্লাহ তাআলা পুরা বিশ্বে তার সম্মানটাকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর যে ব্যক্তি অহংকার করে, দাম্ভিকতা করে, আল্লাহ তাআলা তাকে থাপ্পড় মেরে মুহূর্তে নিচে নামিয়ে দেয়। প্রিয় ভাইরা, ঠিক কেনা বলে? এই জন্য কখনো যেন আমরা অহংকার না করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সাইয়েদনা লোকমান হাকিম 1 নম্বরে কি নসিহা করলো? কখনো বাবা শিরিক করবা না। 1 নম্বর কি নসিহা? শিরিক করা যাবে। মুখস্থ করেছেন তো সবাই? আমি শুনবো, কিন্তু সবার থেকে শুনবো। 1 নম্বর নসিহা গেল কিন্তু প্রিয় ভাইয়েরা। 2 নম্বরে আল্লাহ তাআলা সাইয়েদনা লোকমান হাকিমের ব্যাপারে বললেন, ও লোকমান শোনো, 1 নম্বরে তুমি যখন আমি আল্লাহ তাআলার পরিচয়ে তোমার সন্তানকে দান করলাম, এবার আমি আল্লাহ তাআলা তোমার মাধ্যমে তোমার সন্তানকে পিতামাতার সম্পর্কে পরিচয় দান করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বললেন,
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير سبحان الله পড়েন আল্লাহ বললেন আমি প্রত্যেকটা সন্তানকে নসিহা করলাম ও দুনিয়ার সন্তানেরা খবরদার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না খবরদার পিতামাতার সাথে দুর্ব্যবহার করো না বাবা মা এটা এমন একটা জিনিস হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা এই পিতামাতাই তোমাদের জন্য জান্নাত আবার এই পিতামাতাই তোমাদের জন্য জাহান্নাম যে ব্যক্তি তার পিতামাতাকে সন্তুষ্ট করলো সে কেমন জানি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দিল আর যে ব্যক্তি তার পিতামাতাকে অসন্তুষ্ট করলো তাদের কলিজা আঘাত দিল সে যেন কেমন জানি আল্লাহ তাআলাকে আঘাত দিল প্রিয় ভাইয়েরা ঠিক কেন বলেন এই জন্য পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না বাবা মা যে কি জিনিস যখন সন্তান আপনার হবে তখন বুঝবেন একটা সন্তান মানুষ করতে কি পরিমাণ যে কষ্ট হয় ছোট্ট বাচ্চা বুঝে না রাত্রিবেলা কয়েকবার করে তার ঘুম ভেঙে যায় বারবার সে বিছানায় পেশাব করে দেয় পায়খানা করে দেয় মা সব কিছু ভুলে গিয়ে বারবার তাকে উঠে উঠে পরিষ্কার করে বাট আমরা যখন বড় হয়ে যাই তখন সে বাবা মাকে আমরা ভুলে যাই প্রিয় ভাইয়েরা কিন্তু খবরদার পিতামাতা যেমন একটা জিনিস আল্লাহ তাআলা বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা যদি তোমরা কেউ তোমাদের পিতামাতা দুইজনকে অথবা দুইজনের একজনকে বার্ধক্য অবস্থায় পেয়ে যাও ফালা তাকুল্লাহুমা উফ খবরদার তাদেরকে শব্দটাও বলো না ওয়ালা তানহারহুমা খবরদার ধমক দিও না অকুল্লাহুমা কওলান কারীমা তাদের সাথে বিনয়ী হয়ে নম্রতার সাথে আচরণ করো এজন্য পিতামাতাকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে প্রিয় ভাইয়েরা যে ব্যক্তি তার পিতাকে ভালোবাসে যে ব্যক্তি তার মাকে ভালোবাসে ওই ব্যক্তিকে আমার আল্লাহ নিজেই ভালোবাসে প্রিয় ভাইয়েরা সুবহানাল্লাহ পড়েন এই জন্য 2 নাম্বার নসিহা খবরদার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না পিতামাতা হলো এমন একটা জিনিস যদি আপনি আপনার শরীরের চামড়া দিয়ে আপনার মায়ের জন্য আপনি জুতা বানিয়ে দেন এরপরও আপনার মায়ের এক ঢোক দুধের ঋণ আপনি কখনো শোধ করতে পারবেন না যেন কলিজার টুকরা ভাইরা আজ থেকে কখনো পিতামাতার সাথে আমরা খারাপ ব্যবহার করব যারা এখানে এসেছো যুবক ভাইয়েরা বা যাদেরই বাবা মা আছে সবাই আজ থেকে এটা প্রতিজ্ঞা নেন যে আজ থেকে ইতিপূর্বে যা হয়েছে হয়েছে বাট আজ থেকে আমি কখনো আমার আব্বা আমার আম্মার সাথে খারাপ ব্যবহার করব না যদি আপনি এটা ওয়াদা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার জীবনটাকে সফলতা দিয়ে ভরপুর করে দেবেন একজন সত্তা সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে পৃথিবীতে এমন কোনো সফল মানুষকে আপনি পাবেন না যারা তার পিতা মাতাকে অসন্তুষ্ট করে জীবনে বড় হয়েছে যারাই বড় হয়েছে দেখবেন প্রত্যেকের জীবনে তার পিতা মাতার দোয়া ছিল প্রিয় ভাইয়েরা এই জন্য পিতা মাতার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নেই এই জন্য সৈয়দ লোকমান হাকিম 2 নম্বর নসিহা করল খবরদার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করো না পিতা মাতার সাথে খবরদার বাজে ব্যবহার করো না যদি তাদেরকে তোমরা বার্ধক্য অবস্থায় পেয়ে যাও তাদের খেদমত করো কারণ যে ব্যক্তি তাদের খেদমত করবে ওই ব্যক্তির জন্য জান্নাতটাকে রেডি করে রেখেছেন একজন তিনি কি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত
নবীজি বলেন প্রত্যেকটা মানুষের পায়ের নিচে থাকে জুতা, আর জুতার নিচে থাকে মাটি, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা মায়ের পায়ের নিচে তার সন্তানদের জন্য জান্নাতটাকে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আজ থেকে কখনো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে, সবাই কখনো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবেন প্রিয় ভাইরা। আল্লাহ সবাইকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন, পড়েন আমিন। 3 নম্বরে যে নসিহা করলো সাইয়েদ লুকমান হাকিম বলল, ওয়া ইন জাহাদাকা ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। সাইয়েদ লুকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিল, বাবা তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, পৃথিবীর কেউ না দেখুক, দেখেন একজন সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা কলিজার টুকরা যুবক ভাইরা যারা এখানে এসেছো, একটু আওয়াজ দিয়ে বলবা, এই যে আমাদের হাতে স্মার্টফোন, এই স্মার্টফোনে আমরা গোপনে গোপনে রাত্রে একা একই অবস্থায় যে খারাপ দৃশ্যগুলো দেখি, এগুলো আমাদের বাবা দেখে না, আমাদের মা দেখে না, দেখেন একজন সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব প্রিয় ভাইরা? পৃথিবীর কেউ না জানলেও জানেন একজন, সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, পড়েন আমিন। সাইয়েদ লুকমান হাকিম বলল, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার, পৃথিবী যে স্থানে তুমি থাকো না কেন, পৃথিবীর কেউ না জানুক, পৃথিবীর কেউ না দেখুক, কিন্তু দেখেন একজন সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 4 নম্বরে নসিহা করল, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। সাইয়েদ লুকমান হাকিম তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, খবরদার নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ কায়েম করবা, কারণ নামাজ নাই যার ঈমান নাই, নামাজ আছে যার ঈমান আছে। অনেকে আছে দেখবেন এমন বলে, আর নামাজ পড়ে না তো কি হয়েছে, ঈমান তো ঠিক আছে, আছে না নেই? বাট একজন মুসলিম একজন কাফেরের মাঝে সবচাইতে বড় ব্যবধান হচ্ছে নামাজ। যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই প্রিয় ভাইয়েরা, ঠিক কিনা বলেন? এই জন্য এই এলাকার আমি চাই কালিদাসপুর যুব সমাজ থেকে নিয়ে শুরু করে প্রত্যেক শ্রেণীর মানুষ আজ থেকে 5 ওয়াক্ত নামাজই হয়ে যায় প্রিয় ভাইয়েরা। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা আজ থেকে নামাজ ছেড়ে দেবেন হাত তুলেন। না শুনছেন সবাই আমাকে? না সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আচ্ছা দেখি কে কে ফজর থেকে আর 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন, একটু হাত তুলেন। ও তাকাচ্ছেন, মুরব্বী 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 হাত তুলে নাই, আপনি নামাজ পড়বেন না?
না না, ওই যে মুরব্বী মাপলার মাপলার, মুরব্বী এদিকে, আপনাকে আপনাকে, হ্যাঁ বুঝেছি বুঝেছি বুঝেছি, ঠিক আছে ঠিক আছে, নামাজি মানুষ না আল্লাহ প্রত্যেকটা মুরব্বী। ও আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ তাআলা প্রত্যেকটা নামাজি বান্দাদেরকে ইসলামের জন্য কবুল করেন, পড়েন আমিন। নামাজ পড়তে হবে প্রিয় ভাইয়েরা, নিজেও নামাজ পড়বেন, নিজের সন্তানকেও নামাজের জন্য বলবেন, নিজেও নামাজ পড়বেন, নিজের মেয়েটাকেও নামাজের জন্য বলবেন, নিজেও পর্দা করবেন, নিজের মেয়েটাকেও পর্দার জন্য বলবেন। প্রিয় কলিজার টুকরা আম্মা জান, বর্তমান সময়ে আমি কি বলবো প্রিয় ভাইরা, বলবো বলবো বলবো, বর্তমান সময়ে এমন কিছু কিছু মেয়ের মা আছে দেখবেন, যে মেয়ে তো পর্দা করেই না, বরং মেয়েকে বলে আরে এমনভাবে সাজতে হবে যেন গ্রামের প্রত্যেকটা ছেলের নজর তোর দিকেই পড়ে। মা ঠিক কিনা বলেন? আবার এমনও কিছু মা আছে দেখবেন যে মাও যায় মেয়েও যায়, দুইজন মিলে একসাথেই পার্লারে গিয়ে পার্লারিং করে এরপরে ঘরের ভিতরে ফিরে আসে। প্রিয় ভাইরা ঠিক কিনা বলেন? এরকম মা মনে হয় রাজশাহীতে নাই প্রিয় ভাইরা, অনেক আছে না? ওরে বাপরে বাপ, আমি নিজেও দেখেছি, মাও যায় মেয়েও যায়। আরে यार ये क्या बात है, চিনাই মুশকিল যে কোনটা মা আর কোনটা মেয়ে প্রিয় ভাইরা। এই জন্য প্রিয় কলিজার টুকরা আম্মা জান, রাগ করবেন না, আমি আপনাদেরকে ফ্রম মাই হার্ট, অন্তর থেকে ভালোবাসি। আমি চাই প্রত্যেকটা কলিজার টুকরা আম্মা জান হবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো প্রিয় ভাইরা ঠিক কিনা বলেন? আর প্রত্যেকটা বোন হবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো। কারণ যেই ঘরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো স্ত্রী থাকবে, যে ঘরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো মেয়ে থাকবে, সেই ঘরটা দুনিয়াটি একটা জান্নাতি ঘর প্রিয় ভাইরা ঠিক কিনা বলেন? এই জন্য খবরদার যুবক ভাইয়েরা, যারা এখনো বিয়ে করো নাই, খুব সাবধানে বিয়ে করবা। মেয়ে দেখবা পরে, আগে দেখবা মেয়ের মা কেমন। মেয়ের মা যদি ভালো হয় মেয়েও ভালো, বাট মেয়ের মা যদি ভালো না হয় পুরো লাইফটাই কিন্তু জাহান্নামের টুকরা হয়ে যায় প্রিয় ভাইয়েরা ঠিক কিনা বলেন? আমি দেখেছি অনেক অনেক মেয়ে মাশাআল্লাহ অনেক ভালো, বিয়ের পরে সংসারও করছে, কিন্তু একটু ঝামেলা হয়েছে, মেয়ে তো বয়স কম, একটু কম বুঝে, মেয়ে এবার তার মাকে ফোন দিয়ে বলেছে, মা তোমার জামা আমাকে বকা দিয়েছে। তাই নাকি? তোরে বকা দিয়েছে? আয় চলে আয় আমার কাছে। আমার মেয়েকে বকা দেয় মানে? আমার মেয়েটা সুন্দর একটা মেয়ে। আরে জামাইয়ের অভাব পড়েছে নাকি? চলে আয় বাড়ি তুই। ওই জামাইয়ের ঘর পড়া লাগবে না, বাট মাথায় রাখবেন প্রিয় কলিজার টুকরা বোন, ওই মা আপনাকে আপনার শান্তির জন্য ডাকছে না, আপনার মা আপনার জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য ডাকছে প্রিয় ভাইরা ঠিক কিনা বলেন?